দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ, আজ পর্ব 39। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারবধিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আমার তো মামাই আছে, আমার ভাবনা কি? আমার আবার কিসের সাধন ভজন? হৃদয় ডঙ্কা মেরে বেড়ায় আর বিষয় আশয়ের ফিকির খোঁজে। কোথায় একখানা জমি, কোথায় একটা গরু, কোথায় কটা টাকা, পরিবারের জন্য একখানা গয়না, নিজের জন্য একখানা শাল। সাধক ভক্তদের কাছ থেকে শোনে যখন রামকৃষ্ণের অলৌকিকত্বের কথা, তখন বলে, ভালোই তো, আমার মেহনত কমলো। ওই যে কথায় বলে না, মামার হলেই ভাগ্নের হলো, আমারও হয়েছে তাই। ওর হওয়াতেই আমার 16 আনা হয়ে আছে। মহাদেব যখন পার হবেন তখন নন্দী ভৃঙ্গিকেও নিয়ে যাবেন সঙ্গ করে। তারপরে পরিচর্যা কম করছি, আমি না হলে ওর সাধুগিরি বেরিয়ে যেত। আমি আছি বলেই ওর এত জেল্লা জমক, আমাকে কি আর ও ফেলতে পারে? আমি তাই খাই দাই আর তুড়ি মারি, আর যদি পারি তো এই ফাঁকে কিছু গুছিয়ে নিই চালকলা। এমনই সময় তার স্ত্রী মরল। মুহূর্তে মন কেমন উল্টোমুখো হয়ে গেল। সংসার যেন উড়ে গেল তাসের ঘরের মতো। টাকার তোড়া মনে হলো ধুলোর ঝোড়ার মতো। সেও খুলে ফেলল পরনের কাপড়, ছুঁড়ে ফেলল গলার পইতে, উগ্র ভঙ্গি করে বসল ধ্যানাসনে। কিন্তু কিছুতেই কিছু হয় না। শেষে একদিন ধরল গিয়ে রামকৃষ্ণকে, বললে, তোমার যেমন ভাবটাপ হতো তেমনই আমার করে দাও, আমাকে ডুবিয়ে দাও অতলে, দেখাও তোমার মহামায়াকে। রামকৃষ্ণে বললে, তোর ওসবে দরকার নেই। আলবাত আছে, গর্জে উঠল হৃদয়। বললে, তুমিই ফল পাবে, আর কেউ পাবে না? মা কি তোমার একলার? ওরে, শুধু আমাকে সেবা করলেই তোর ফল হবে। ঢের সেবা করেছি এতদিন, কিছু হয়নি। আমার এমন ভাব চাই, আমাকে ভাব দাও। কি বলিস পাগলের মতো? রামকৃষ্ণ তাকে বোঝাবার চেষ্টা করল। আমরা যদি দুজনেই ভাবে বিভোর হয়ে থাকি, তখন কে কাকে দেখবে? তা আমি জানি না। হৃদয় ছাড়বার পাত্র নয়। তাকে তখন বৈরাগ্যে পেয়ে বসেছে। বললে, আমাকে তুমি বলে দিয়ে যাও কি করে কি হবে। আমার ইচ্ছায় কিছুই হবার নয়, সব মার ইচ্ছা। মাকে গিয়ে ধর, মার যদি ইচ্ছে হয় তোরও হবে। যদি ইচ্ছে করেন নিঃস্বকেও তিনি বিশ্বজয়ী করতে পারেন। বেশ, তবে মাকেই ধরব। এই ধরলাম, এই বসলাম দৃঢ়াসনে। আস্তে আস্তে দর্শন হতে লাগলো হৃদয়ের। পূজায় বা ধ্যানে বসে শুরু হলো অর্ধবাহ্য দশা, কখনো বা নিবিড় ভাবাবেশ। মথুরবাবু প্রমাদ গুনলেন, জিজ্ঞাসা করলেন রামকৃষ্ণকে, হৃদয়ের আবার এসব কি হচ্ছে, ঢং নাকি? না, খুব ব্যাকুল হয়ে মাকে ধরেছিল, মাই এই ভাব এনে দিয়েছেন। সর্বনাশ, তাহলে কি হবে হৃদয়ের? কিছু ভয় নেই, মাই সব দেখিয়ে বুঝিয়ে দুদিনে তাকে ঠান্ডা করে দেবেন। মথুরবাবু বুঝলেন এ সবই রামকৃষ্ণের খেলা। বললেন, বাবা, তুমিই ওকে ভাব দিয়েছ, তুমিই আবার ওকে ঠান্ডা করে দাও। আমরা তোমার দুই ভৃত্য, নন্দী আর ভৃঙ্গি। আমরা তোমার কাছে কাছে থাকবো, তোমার সেবা চর্চা করব। আমাদের আবার এছাড়া ভাব কি, এছাড়া কাজ কি? আমাদের আবার কিসের অদ্বৈত অবস্থা? পঞ্চবটির দিকে চলেছে রামকৃষ্ণ, হয়তো দরকার হতে পারে। হৃদয় গাড়ু গামছা নিয়ে চলল পিছু পিছু। যেতে যেতে অপূর্ব দর্শন হলো তার, অলোক অবলোকিত দর্শন। দেখল রামকৃষ্ণ দেহধারী মানুষ নয়, একটি চলমান জ্যোতির্বর্তিকা, দিব্য কলেবরে অরুণ রক্তিমরুচি। সেই আলোতে পঞ্চবটি প্লাবিত, উদ্ভাসিত হয়ে গেছে।
রামকৃষ্ণের জ্যোতির্ময় দুখানি পা যেন মাটি স্পর্শ করছে না, শূন্যের ওপর দিয়ে হেঁটে চলেছে, যেন শূন্য সরোবরে রক্তপদ্ম চলেছে ফুটতে ফুটতে। হৃদয় চোখ মুছল। সব ঠিক আছে, শুধু রামকৃষ্ণই আর দেহে নেই, শিখাময় হয়ে গিয়েছে। তাকালো সে নিজের দিকে, এ কি, তারও দেখি দিব্যসত্তা, সেও দেখি নিরঙ্গ উজ্জ্বল হয়ে উঠেছে। সে যেন ওই সম্মুখবর্তী দিব্য অঙ্গেরই অংশস্বরূপ, দেবতার পশ্চাতে দেবানুচর, দেবতার সেবা সঙ্গ করবার জন্য দেব বেশে তার এই পৃথক স্থিতি। হঠাৎ চেঁচিয়ে উঠল হৃদয়, ও রামকৃষ্ণ, শুনছো? আমরা মানুষ নই, আমরা দেবতা। একবার চেঁচিয়ে খান্তি নেই হৃদয়ের, দিকবিদিক জ্ঞান হারিয়ে আবার চেঁচিয়ে উঠল অবোধের মতো, ও রামকৃষ্ণ, দাঁড়াও, দেখছো আমরা কে? আমরা তবে কেন এখানে পড়ে আছি? ওরে থাম থাম, চেঁচাস নে, রামকৃষ্ণ মিনতি করল। কেন থামতে যাব? তুমিও যা, আমিও তাই, আমরা দুজনেই অবতার। ওরে থাম, লোকজন সব এক্ষুনি ছুটে আসবে। আসুক না লোকজন, হৃদয় তবু থামবে না কিছুতেই, সমানে চেঁচাতে লাগলো। এদেশে থেকে আর আমাদের লাভ কি? চলো অন্য দেশে যাই, দেশে দেশে গিয়ে জীবোদ্ধার করি। কিছুতেই স্তব্ধ হবে না হৃদয়। রামকৃষ্ণ তাড়াতাড়ি ছুটে এলো হৃদয়ের কাছে, তার বুকে হাত ঠেকিয়ে দিলে, বললে, দে মা, শালাকে জড়ো করে দে, জড় করে দে। দিব্য দর্শন ছুটে গেল মুহূর্তে, আনন্দের সাগর এক শ্বাসে শুকিয়ে গেল, সেই শরীরী শিখা নিভে গিয়ে মূর্ত হলো রক্ত মাংসের দেহ। মামা, এ কী করলে? কেঁদে ফেলল হৃদয়, আমাকে জ্বর বানিয়ে দিলে? তোকে শুধু একটু স্তব্ধ করে দিলাম, আমি আর দেখতে পাবো না সেই দৃশ্য। নিঃস্বের মতো তাকিয়ে রইল হৃদয়। তুই যে বড্ড গোল করিস, একটু কি দর্শন পেয়েই একবারে দিশাহারা হয়ে গেলি, দেশ শুদ্ধ লোক ডেকে হাট বাঁধাবার জোগাড়। দরকার নেই রামকৃষ্ণে, আমি একাই পারবো। রামকৃষ্ণ যদি পেরে থাকে, আমিই বা কম কিসে? ধ্যান জপের মাত্রা বাড়িয়ে দিল হৃদয়। গভীর রাত্রে উঠে উঠে যেতে লাগলো পঞ্চবটী। ঠিক করলো রামকৃষ্ণ যেখানে বসে জপ ধ্যান করত সেখানেই আসন করতে হবে। হয়তো সেই জায়গাটি পয়মন্ত, হয়তো মাটির কোনো গুণ আছে, দেখি না কি ফল হয়। যেই সেই জায়গাটিতে বসেছে আসন করে, অমনি চিৎকার করে উঠল, মামা গো, পুড়ে গেলাম, পুড়ে মোলাম, শিগগিরই বাঁচাও। সে আর্তনাদ শুনতে পেল রামকৃষ্ণ। স্তত্র পায়ে ছুটে এলো ঘর থেকে, মুখে এক করুণ জিজ্ঞাসা, কিরে, কি হয়েছে? এইখানে ধ্যান করতে বসা মাত্র কি যেন এক মালসা আগুন গায়ে ঢেলে দিলে, যন্ত্রণায় কুঁকিয়ে উঠল হৃদয়, সারা গা জ্বলে পুড়ে যাচ্ছে। তুই কেন এসব করিস বলতো? তোকে বলেছি না আমার সেবা করলেই তোর সব হবে? কেন তবে এসবে ঝামেলা করছিস? নে, ঠান্ডা করে দিচ্ছি তোকে। রামকৃষ্ণ তার গায়ে স্নেহ করুণ হাত বুলিয়ে দিতে লাগলো। সেই স্পর্শে শান্তি হয়ে গেল হৃদয়ের। গঙ্গা স্নানের মতো এলো যেন শীতল নির্মলতা। বুঝলে, সেবা ছাড়া আর তার পথ নেই, শুশ্রূষা ছাড়া নেই তার আর কোনো জিজ্ঞাসা। বেশ আছি, যেখানে আছি সেখানেই আমার রামের অযোধ্যা। হরিবোল হরিবোল বলে হাততালি দিয়ে সকাল সন্ধ্যায় আমার শুধু হরিনাম, তাহলেই সব পাপ তাপ চলে যাবে। পাপ হরণ করেন বলেই তো তিনি হরি। দেহবৃক্ষে পাপ হচ্ছে পাখি, আর নাম কীর্তন হচ্ছে হাততালি। যেমন গাছের নিচে দাঁড়িয়ে হাততালি দিলে পাখি উড়ে যায়, তেমনি হাততালি দিয়ে হরিনাম করলে দেহ থেকে পালিয়ে যায় অবিদ্যা। যা আমার হবার নয় তার পিছনে ছুটি কেন? আমার শুধু ডাকের আশায় দাঁড়িয়ে থাকা। হুজুরেতে আরজি দিয়ে মা দাঁড়িয়ে আছি করপুটে। এইসব ভাবে বটে, কিন্তু মনের আনাচে কানাচে কোথায় একটু অহং থেকে যায়। কার্নিশের ফাঁকে লুকিয়ে থাকে অসত্যের বীজ, তা থেকে ফেকরি বেরোয়। হৃদয় বললে, বাড়িতে এবার দুর্গোৎসব করব, মা আমার পুজো নেন কি না দেখতে হবে। মথুরবাবুকে বললে কিছু টাকা দিন। তা দিচ্ছি।
মথুরবাবু রাজি হলেন এক বাক্যে। বললেন, কিন্তু বাবাকে নিয়ে যেতে পারবে না। সে কি কথা? আমার বাড়িতে প্রথম পুজো, মামা থাকবে না? নাই বা থাকলাম, তুই তার জন্যে ক্ষুণ্ণ হোস নে ঋদু, সান্ত্বনা দিল রামকৃষ্ণ। বললে, আমি রোজ সূক্ষ্ম দেহে তোর পুজো দেখতে যাব, আর তোকে বলছি আর কেউ দেখতে পাবে না আমাকে, কিন্তু তুই পাবি। আরে শোন, বলে দি, কাকে দিয়ে প্রতিমা গড়াবি, কে হবে তন্ত্রধারক, নিজের ভাবে নিজেই পুজো করবি। আর শোন, একেবারে উপোস করে থাকিস না, দুধ, গঙ্গা জল আর মিছরির শরবত খাবি, বুঝলি? হলেও তাই। রোজ পুজোর সঙ্গের পর রাতে আরতি করবার সময় হৃদয় দেখতে পেত রামকৃষ্ণ এসে দাঁড়িয়েছে প্রতিমার পাশে। আশ্চর্য, প্রতিমায় থাকে, কিন্তু করুণাঘন রামকৃষ্ণ দাঁড়ায় এসে ভক্তের আঙিনায়। চল তবে সেই করুণা নিলয়ের কাছে, সেখানে গিয়ে তারই সেবা আরাধনায় মন দিই। হৃদয়ও তাই ফিরে গেল দক্ষিণেশ্বরে, শুধু মাঝখান থেকে আর একবার বিয়ে করে নিলে। ওম নিরঞ্জনগনিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। জয় ঠাকুর।